আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন আল্লাহ তাআলা তাকে সেখানে সুস্থ রাখুক, ভালো রাখুক, ইয়া আমাদের প্রত্যাশা। আসুন আজকে আমরা কোনো ভূমিকা বাদেই আজকে আমরা সরাসরি ক্লাসে যাব, কেননা ক্লাসটি এমনিতেই দীর্ঘ হবে, এর জন্য আর সময় বাড়াতে চাই না। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা এই যে যদি আমরা কোনো ক্লাসের কোনো বিষয় শিখতে যাই তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবে সময় দিতে হবে। যদি আপনি ইউটিউবে অন্য ভিডিওর মতো এটাকে মূল্যায়ন করেন যে শুধু আসবো, দেখবো, ভালো লাগবে, চলে যাব, তাহলে কখনো আরবি স্পিকিং শেখা সম্ভব নয়। আরবি স্পিকিং যদি আপনি কোনো প্রতিষ্ঠানে ফিজিক্যালি শিখতে যান তাহলে কিন্তু সেখানে আপনাকে প্রত্যেক দিন দীর্ঘ 2-3 ঘন্টা করে সময় দিতে হবে। তো সেখানে আমরা প্রত্যেক দিন 15 থেকে 18 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব দাস, হোয়াট, ইয়েস, নো, হু, অর্থাৎ স্ক্রিনে যে কয়টি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। দাস মানে কি, যে এটি, আরবি হচ্ছে হাজা। হট মানে কি, আর বাংলা এর আরবি হচ্ছে মা। ইয়েস মানে নাম, নো মানে লা, হু মানে মান, মান মানে হু অর্থাৎ কে। আসুন আমরা এখানের প্রথম চ্যাপ্টারটা শিখব। এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা জানিয়ে দেব যে কিভাবে আপনি জের জবর ছাড়া আরবিগুলোকে সঠিক উচ্চারণ করে পড়তে পারবেন। সে বিষয়ে 4টি রুল দেখাবো। একটি রুল প্রথমে দেখাবো, আর পরের 4টি রুল, আর পরের 3টি রুল দেখিয়ে 4টে রুলের মধ্যে দিয়ে আজকে ক্লাসটি শেষ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও রুলগুলো দেখাবো সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার আমরা লেট স্টার্ট। অ্যাট ফার্স্ট আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ রুল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আরবি আমরা জের জবর ছাড়া পড়ার সুবিধার্থের জন্য। এখানে বলা হচ্ছে অরিজিনালি, অর্থাৎ বাস্তবিকই, এভরি নাউন, প্রত্যেকটি নাউন ইন অ্যারাবিক ইনস উইথ দুই পেশ, অর্থাৎ প্রত্যেকটি আরবি নাউনেই 2 পেশ হয়, সর্বশেষের দিকে 2 পেশ হয়। এটা আমরা বলতে পারি। আরবি নাউনকে কিন্তু আরবিতে, ইংলিশে বলা হয় নাউন, আরবিতে বলা হয় এসএম, অর্থাৎ নাম। কোনো কিছু নামকে এসএম বলা হয়, কোনো কিছু নামকে নাউন বলা হয়। এক্সাম্পল, বাইতুন মানে ঘর, মসজিদুন মানে মসজিদ। আমাদেরকে শব্দগুলো আপনি হয়তো ভিডিও পাস করে অবশ্যই এগুলো দেখতে পারেন যদি না মনে থাকে। বাইতুন মানে ঘর, মসজিদের মানে বাড়ি, মসজিদের মানে মসজিদ। এটা অনেকের প্রাথমিক ক্লাস হিসাবে এটা অনেকের উপকারিত হতেও পারে, আবার না হতে পারে। কেন যারা প্রাথমিক ক্লাস, আমরা যদি আরবি স্পিকিং শুরু করতে যাই প্রাথমিক থেকে শুরু করতে হবে। অনেকের হয়তো প্রাথমিক রুলটা ভিত্তি জানা আছে, অনেকে জানা নেই। তবে আমরা শুরু করলে তো আর মাঝখান থেকে শুরু করতে পারি না, এর জন্য ফার্স্ট থেকে শুরু করতেছি। নেক্সট আজকে আমরা শিখব দাস, অর্থাৎ দাস এটি বা দিস ইজ হয়। এটি কি? হাজা মানে কি? এটি বা ইহা। দিস মানে কি? ইহা। হাজা মানে ইহা। স্টার্ট। হাজা বাইতুন, এটি একটি ঘর, দিস ইজ আ হাউস। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, দিস ইজ আ মস্কিউ। হাজা বাবুন, দিস ইজ আ ডোর, এটি একটি দরজা। হাজা কিতাবুন, এটি একটি বই, দিস ইজ আ বুক। হাজা কলামুন, দিস ইজ আ পেন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, দিস ইজ আ কেই, ইহা একটি চাবি। হাজা মাকতাবাতুন, অর্থাৎ এখানে লেখা হয়েছে যার উপর লেখা হয় তাকে বলা হয় মাকতাবাতুন, কিন্তু মাকতাবাতুন মানে অফিসও বোঝায়। তাহলে আমরা এখানে শিখলাম হাজা মাকতাবাতুন মানে দিস ইজ আ টেবিল, ইহা একটি টেবিল। হাজা শরীরুন, ইহা একটি খাট, দিস ইজ আ বেড। হাজা কুরসিয়ুন, দিস ইজ আ চেয়ার। আমরা শিখব হোয়াট ইজ দিস, অর্থাৎ এটি কি, ইহা কি। এর আরবি কি হতে পারে? এর আরবি হতে পারে মা হাজা। মা হাজা, এটি হচ্ছে আরবি মা হাজা। ইংলিশ হোয়াট ইজ দিস। স্টার্ট। হোয়াট ইজ দিস, এটি কি। মা হাজা, হোয়াট ইজ দিস, এটি কি, ইহা কি। দিস ইজ আ হাউস। হাজা বাইতুন, হাজা বাইতুন। মা হাজা, হাজা বাইতুন।
মা হাযা, ইহা কি? হোয়াট ইজ দিস? ইহা কি? হাযা কমিসুন, হাযা কমিসুন, দিস ইজ আ শার্ট। মা হাযা, হোয়াট ইজ দিস? ইহা কি? হাযা কুরসিয়ুন, দিস ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। মা হাযা, ইহা কি? হোয়াট ইজ দিস? ইংলিশে হোয়াট ইজ দিস? ইহা কি? আর আরবিতে মা হাযা। এখন আমরা বলবো এটা কি? দিস ইজ আ পেন, এটি একটি পেন। হাযা কলামুন, এটি একটি পেন। মা হাযা, ইহা কি? মা হাযা নাজমুন, ইহা একটি তারা, তারকা। হোয়াট ইজ দিস? ইহা কি? দিস ইজ এ স্টার, দিস ইজ এ স্টার। কারণ আমরা এটারই মানে একটা প্রথম পার্টেরই প্রথম চ্যাপ্টারের কিছু ভাগ আছে, তার মধ্যে আমরা অন্য একটা ভাগে পৌঁছে গেলাম। টেস্ট 1 মা হাজা, এটা এখন আমরা টেস্ট করব এমসিকিউ পদ্ধতিতে। লেটস স্টার্ট। মা হাজা, হোয়াট ইজ দিস? এটা কি? আমরা কিন্তু শিখে এসেছি যে এটা কি? হাজা কমিশন, প্রথম অপশন দেখেন হাজা কমিশন, এটি কি এটি কি জামা? দ্বিতীয় অপশন হাজা কলামুন, এটি কি কলম? তৃতীয় অপশন হাজা মিফতাহন, এটি কি চাবি? চতুর্থ অপশন হাজা বাইতুন, এটি কি ঘর? আর আমরা কি এটা কি? অবশ্যই দেখা যাচ্ছে এটা চাবি, ঠিক আছে? হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা মিফতাহুন, ইউর কারেক্ট। এখন মা হাজা, হোয়াট ইজ দিস? এটি কি? হাজা কুরসিউন, প্রথম অপশন, এটি কি চেয়ার? না। হাজা কিতাবুন, এটি কি বই? পরবর্তী দেখি আমরা কি আছে। হাজা শারীরুন, এটি কি খাট? না। হাজা মসজিদুন, এটি কি মসজিদ? না, আমাদের সামনে দেওয়া আছে কি? বই। তার হাজা কিতাবুন। হাজা কিতাবুন, আর ইউ কারেক্ট। তাহলে মা হাজা, হোয়াট ইজ দিস? এটি কি? হাজা শারীরুন, এটি কি খাট? হাজা মসজিদুন, এটি কি মসজিদ? হাজা কমিসুন, এটি কি জামা? হাজা কলামুন, এটি কি কলম? অবশ্যই এটা হচ্ছে কলম। হাজা কলামুন। মা হাজা, এটি কি? হাজা কলামুন। হাজা কলামুন, হ্যাঁ, ইউ আর কারেক্ট। নেক্সট আমরা দেখতেছি মা হাজা, হোয়াট ইজ দিস? এটি কি? হাজা কুরসিউন, এটি কি চেয়ার? হাজা বাবুন, এটি কি দরজা? হাজা কমিসুন, এটি কি জামা? হাজা বাইতুন, এটি কি অর্থাৎ এটি কি ঘর? আমরা কি দেখবো? এটা একটা দরজা। হাজা বাবুন। মা হাজা, হাজা বাবুন। হাজা বাবুন, চেক। হ্যাঁ, ইউ আর কারেক্ট। নেক্সট মা হাজা, হোয়াট ইজ দিস? ইহা কি? হাজা বাইতুন, এটি ঘর। হাজা নাজমুন, এটি তারকা। হাজা কলামুন, এটি কি কলম? হাজা মসজিদুন, এটি কি মসজিদ? না। অ্যাট ফার্স্ট প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হাজা বাইতুন। হাজা বাইতুন, চেক, ইউ আর কারেক্ট। আমরা শিখতে পাবো কি? মা হাজা, এটি কি? হাজা বাবুন, এটি দরজা। হাজা শারীরুন, এটি খাট। হাজা নাজমুন, এটি তারকা। হাজা কুরসিউন, এটি কি চেয়ার? আমরা কি দেখলাম? একটা মা হাজা, হোয়াট ইজ দিস? এটি কি? যে হাজা কুরসিউন, দিস ইজ চেয়ার, দিস ইজ আ চেয়ার। হাজা কুরসিয়ুন। টেস্ট নাম্বার 2। এখানে আহাজা দেওয়া আছে, আলিফের উপরে একটা হামজা দেওয়া আছে। যদি একটা সিঙ্গেলভাবে যদি আলিফের উপরে হামজা থাকে, তাহলে এটা বলতে হবে এর মানে হচ্ছে কি? আহাজা, তাহলে কি হলো? ইহা কি বা এটি কি? আহাজা, এটি কি? এর উত্তর আসে এটি কি, অর্থাৎ আ মানে কি? যেমন হট মানে কি, আ মানেও কি। স্টার্ট। আহাজা বাইতুন, এটি কি একটা ঘর? যদি উত্তর হয় হ্যাঁ এটি একটি ঘর, তাহলে আমরা দেবো নাম, অর্থাৎ ইয়েস, হ্যাঁ। আর যদি না হয় তাহলে লা, আরবিতে লাম চিনি না আমরা? লাম মানে না, লা, না, নো। হ্যাঁ, আহাজা বাইতুন, এটি কি ঘর? ইস দাস আ হাউস, এটি কি একটি ঘর? নাম, নাম, হ্যাঁ। আহাজা কমিশন, এটি কি একটা জামা? নাম, হ্যাঁ। নাম, আহাজা শারীরুন, এটি কি একটি খাট? ইজ দিস আ বেড, এটি কিন্তু আমরা কিন্তু ইংলিশে কোশ্চেনবোধক বাক্যগুলো আমরা শিখতে পারতেছি এখানে। ইজ দাস আ বেড, এটা কি একটা
এটা কি একটা খাট? আমরা কি বলবো? লা। না, এটা তো খাট না, লা। لا ইউর কারেক্ট। আহাজা মাইফতাহুন, এটি কি চাবি? লা, না, لا ইউর কারেক্ট। আহাজা নাজমুন, এটি কি তারকা? আপনার কিন্তু উত্তর যাইতে দিচ্ছেন। ইজ দ্য স্টার, এটি কি স্টার? নাম, হ্যাঁ, نعم ইউর কারেক্ট। মানহাজা, এখন আমরা হু ইজ দিস, সে কে? হু ইজ দিস, সে কে? সে কে? হু ইজ দিস, সে কে? অ্যান্সার, দিস ইজ আর ডক্টর। ইংলে আমাদের এখানে স্ক্রিনে দেখতে হচ্ছে একজন ডক্টর। দিস ইজ আর ডক্টর, এটা কী হবে? হাজা তবিবন, ইনি একজন কি? হাজা তবিবন, ইহা একজন ডাক্তার, ডক্টর। দিস ইজ আ বয়, এটি একজন বালক। হাজা ওয়ালাদন, ইহা একজন বালক। هذا ولد হাজা তলেবন, ইহা একজন ছাত্র। দিস ইজ আ স্টুডেন্ট। হাজা রজুলন, ইনি একজন ব্যক্তি, পুরুষ। দিস ইজ আ ডগ। হাজা কলবন, হাজা কলবন, এটি একটি কুকুর। দিস ইজ আ ডানকি। হাজা হিমারুন, এটি একটি গাধা। হাজা হিমারুন, এটি একটি গাধা। হাজা হিসানুন, এটি একটি ঘোড়া। দিস ইজ আ হর্স। ফারাসুন মানে হর্স। হাজা ফারাসুন বলতে পারি, বা হাজা হিসানুন, ঘোড়া। হাজা জামালুন, এটি একটা উট। দিস ইজ আ ক্যামেল, এটি একটা উট। হাজা দিকুন, একটা রোস্টার, যোদ্ধা মুরগি। এখন আমরা দেখব দিস ইজ আ টিচার। হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। হাজা মিন্দিলন, দিস ইজ আ হ্যান্ড কারচিফ, এটি একটি কি? রুমাল। এখন আমরা শিখব কে দে, মানে ইনি কে, সে কে, বা এরকম আমরা জিনিস দিয়ে শিখব। এখন আমি স্টার্ট দেই যে হু ইজ দিস, সে কে? মান হাজা, সে কে? মান হাজা, সে কে? লেট স্টার্ট। মান হাজা, হু ইজ দিস, সে কে? হাজা তবিবন, দিস ইজ আ ডক্টর। মান হাজা, হু ইজ দিস, সে কে? হাজা ওয়ালাদন, সে একজন বালক। দিস ইজ আ বয়, সে একজন বালক। মান হাজা, মান মানে কিন্তু কে। মান হাজা, ইনি কে? হু ইজ দিস, সে কে? হাজা তলেবন, দিস ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। আর আমরা শিখবো এটা দিয়েই, একটু আগে এসেছে আ মানে কি, হাজা মানে হয়, ওলাদন মানে কি? পুত্র বা ছেলে। আহাজ ইজ দিস আ বয়, এটি কি একজন বালক? আহাজা ওয়ালাদুন, এটি কি একজন বালক? লা। হাজা রজুলুন, ইনি একজন ব্যক্তি। নেক্সট, মান হাজা, ইনি কে? হু ইজ দিস, ইনি কে? হাজা তাজিরুন, দিস ইজ আ মার্চেন্ট, ওর দিস ইজ আ বিজনেসম্যান। নেক্সট, দিস ইজ আ ডগ। হাজা কলবুন, ইহা একটি কুকুর। ইজ দিস আ ডগ, ইহাকে একটি কুকুর, বা আহাজা কলবুন, ইহাকে একটি কুকুর। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিউট একটি বিড়াল আছে, তাহলে আমরা কি বলবো? নো, দিস ইজ আ ক্যাট, ক্যাট। এখানে আরবি হবে কি? লা, না। হাজা কতুন, হাজা কতুন, এটি একটি বিড়াল। আমরা সেকেন্ড, দিস ইজ আ ডানকি। হাজা হিমারুন, ইহা একটি গাধা। ইজ দিস আ ডানকি, ইহাকে একটি গাধা। আহাজা হিমারুন, ইহাকে একটি গাধা। লা, না, নো। দিস ইজ আ হর্স, এটি একটি ঘোড়া। হাজা হিসানুন, এটি একটি ঘোড়া। মা হাজা, এটি কি? হোয়াটস দিস, এটি কি? হাজা জামালুন, দিস ইজ আ ক্যামেল। মা হাজা, হোয়াটস দিস। মা হাজা, হোয়াট ইজ দিস, এটি কি? হাজা দিকুন, দিস ইজ আ রোস্টার। আমরা আবার দেখবো কঠিন কোশ্চেন হচ্ছে আহাজা কমিশন, ইজ দিস আ শার্ট, এটি কি একটা শার্ট? নো, দিস ইজ আ হ্যান্ড কারচিফ। লা। হাজা মিন্দিলন, ইহা একটা কি? রুমাল। আমরা সেকেন্ড চ্যাপ্টারে এখানে কি দেওয়া আছে যে জালিকা সহ আরও কিছু শিখবো সেকেন্ড চ্যাপ্টারে।
তবে সেকেন্ড চ্যাপ্টারে আজকে আমরা যাব না, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার, তার ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমরা দুঃখিত, কেন এটুকু সময় দিতেই হবে। আরও কিছু মাঝখানে বলার ছিল, কিন্তু সময় অভাবে আমরা বলতে পারিনি। তো আমাদের লক্ষ্য ছিল কি শেষে গিয়ে বলা যে কিভাবে আমরা যে আরবিগুলোর উপর জবর নাই, জের নাই, পেশ নাই, সে আরবিগুলো আমরা কিভাবে তেলাওয়াত করতে পারি বা উচ্চারণ করতে পারি, তার 4টা নিয়ম এই ক্লাসে বলে দেওয়ার কথা ছিল। তার 4টা নিয়ম এই ক্লাসে বলে দেওয়ার কথা ছিল। এখন আমরা 4টা নিয়মের মধ্যে একটা বলেছি যে আরবির প্রত্যেকটি নাউনের শেষে 2 পেশ হয়, যেমন কিতাবুন, কলামুন, বাইতুন, তারপরে মাদ্রাসাতুন হতে পারে, এরকম অনেকগুলা। এখন আসতে পারি সেকেন্ড যে নিয়মটা, সেটা হবে আলিফ চায় তার আগে সবসময় জবর হোক। আলিফের আগে কিন্তু সর্বদা জবর হয়, 2-1টি ভিন্নত্ব আছে, সেটা আলাদা কথা, তবে সেটা আলাদা করে আলোচনা করব অন্যদিন যখন আমরা অ্যাডভান্সে যাব তখন। তা আলিফ চায় তার আগের অক্ষরে সর্বদা জবর হোক, আর অ চায় তার আগের অক্ষরে সর্বদা পেশ হোক, ইয়া চায় তার আগের অক্ষরে সর্বদা জের হোক। এই 4টি নিয়ম আমরা শিখলাম ইনশাআল্লাহ। আমরা এভাবে যদি আরবি পড়তে পারি বা দেখেন, আজকে যদি আপনি একটা গাছে যদি উঠতে চান, সেই গাছের কিন্তু অবশ্যই যে গোড় এটা কিন্তু শক্ত থাকতে হবে, তখন আপনি তাতে উঠতে পারবেন। আর এটা হচ্ছে আরবি প্রাথমিক ক্লাস। এই প্রাথমিক ক্লাসটা সহজ, এই সহজ দিয়ে আমরা শুরু করতে হবে, কারণ সহজ আমার বেসিক বিষয়। এই বেসিক বিষয় যদি আমরা শিখি, পরবর্তীতে এই বেসিকের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিল্ডিং করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বেসিকের উপর ভিত্তি করে আমরা এটা শিখতে পারবো বলে আমরা আশাবাদী। আর আসুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শেষ দেই। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন নেক্সট ক্লাস চাওয়ার জন্য। আর যদি কোনো কিছু ভুল মনে হয়, যেটা আমি ভুল শেখাচ্ছি বা, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তার সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা সুস্থ রাখুক, ভালো রাখুক। সেই সাথে জানাই, বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।